এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের ট্রেনের টিকিট কাটতে গেলে অনেকেই প্রথম যারা ট্রেনের টিকিট কাটতে যান বুঝতে পারেন না যে টিকিটটা কীভাবে কাটতে হবে। তো আজকে আমি দেখাবো কীভাবে খুব সহজে আপনার ফোন থেকেই ট্রেনের টিকিট কাটতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে অ্যাপসে চলে যাওয়া যাক। তো রেল সেবা নামে একটা প্লে স্টোরে অ্যাপস পাওয়া যাবে, সেখান থেকে আপনাদের সেই অ্যাপসটা নামিয়ে নিতে হবে এবং সেখানে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে এনআইডি ভেরিফিকেশন করে। তো আমার এটা করা আছে, আমি জাস্ট আজকে টিকিট কাটার প্রসেসটা দেখিয়ে দেবো। তো আমি চলে যাচ্ছি অ্যাপসে রেল সেবা। ওকে, এখানে আমাকে এগ্রি চাপতে হবে ডিসক্লেমার অপশনের। ওকে, আমি এগ্রি দিচ্ছি। তো এগ্রি দেওয়ার পরে এখানে প্রথম যেটা রো দেখাচ্ছে সেটা হচ্ছে সিলেক্ট স্টেশন ফ্রম সিলেক্ট স্টেশন। তো এখান থেকে আমরা যেখান থেকে আমার যাত্রা শুরু করব সেটা হচ্ছে এই স্থানটার নাম চাচ্ছে। তো আমি যাত্রা শুরু করবো দিনাজপুর থেকে। সো আমি এখানে দিনাজপুর দিয়ে সার্চ দিব, দিনাজপুর এখানে শো করছে। সো আমি এটা ইনপুট দিয়ে দিলাম। দেন আমি যেখানে গিয়ে আমার কাঙ্ক্ষিত গন্তব্য স্থান সেটা হবে 2। তো এই 2 অপশনে আছে, এখানে 2 নামক রো আছে একটা। তো এটাতে আমি সিলেক্ট করব আমি যেখানে যাব আর কি। তো আমি যাচ্ছি ঢাকা, মেইনলি ঢাকায় যাচ্ছি। হ্যাঁ, সো ঢাকা আমি এন্টার করলাম। ওকে, দিনাজপুর টু ঢাকা। তো এখানে আমি ক্লাস সিলেক্ট করব, মানে কী টাইপের ক্লাসের আমি এসে যাবো। তো এটা শবন এদিক থেকে অ্যাভেলেবেল বেশি, সো আমি শবনটায় সিলেক্ট করলাম। শবন সিলেক্ট করা হয়ে গেলে এরপর আমি যেই ডেটে ভ্রমণ করতে চাচ্ছি সেই ডেটটা আমরা সিলেক্ট করব। তো এখানে দেখা যাচ্ছে যে বোল্ড আকারে 2, 3, 4, 5, 6 মানে 2, 3, 4, 5, 6 আজকের দিনে আমি এই 4-5টা দিনের টিকিট কাটতে পারবো। 2, 3, 4, 5, 6 এই মানে কয়টা দিনের টিকিট অ্যাভেলেবল আছে। সো আমি ফর এক্সাম্পল আমি 6 তারিখের জন্য টিকিট কাটতে চাচ্ছি আজকে। সো আমি 6 ইনপুট দিয়ে দিলাম, মার্চের 6 তারিখের জন্য। ওকে, তো এটা দেওয়া হলে আমি জাস্ট সার্চ ট্রেন এটাতে এন্টার করব। একটু সময় লাগবে। আমরা চলে আসছি। সো এখানে দেখা যাচ্ছে যে দ্রুতযান এক্সপ্রেস, যেটা হচ্ছে দিনাজপুর থেকে ঢাকা 6 মার্চ 10:12 শুরু করবে, সকাল 10:12 থেকে শুরু করবে এবং 6:55 PM ঢাকায় অ্যারাইভ করবে। টাইপের জন্য একটা টাইম, তবে যেটা ছাড়বে সেটা হচ্ছে এক্সাক্ট টাইম 6 মার্চের 10:12 AM। তো এখানে স্নিগ্ধা নামে একটা আছে, চেয়ারের টাইপ আছে, এখানে আমরা দেখতে পাবো স্নিগ্ধা এসি অ্যান্ড এস চেয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধু একটা অ্যাভেলেবল, সেটা হচ্ছে এসিতে আছে একটা সিট অনলি। তো আমরা এটাতে যাচ্ছি না, দ্রুতযান এক্সপ্রেস আমরা বাদ দিচ্ছি, আমরা যাচ্ছি পঞ্চগড় এক্সপ্রেসে যাবো। ওকে, পঞ্চগড় এক্সপ্রেসে এসিতে একটা আছে, স্পেশাল চেয়ারে আছে আমার 4টা, আর এদিক হচ্ছে স্নিগ্ধাতে কোনো নেই। সো আমরা দেখবো যে হচ্ছে এস চেয়ারে কয়টা আছে। তো তার নিচে আরেকটা আছে একতা এক্সপ্রেসে কোনো, এখানে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কাউন্টারে অনলাইনে টিকিট কাটার জন্য কোনো অপশনই ফাঁকা নেই। সো আমি যেটা করতে চাচ্ছি যে, তো এখানে আমরা পঞ্চগড় এক্সপ্রেস দেখবো, যেটা 2:25 PM মানে দুপুর 2:25 ছাড়বে দিনাজপুর থেকে, আর ঢাকা পৌঁছাবে 9:55 অ্যারাউন্ড 10টার সময় গিয়ে পৌঁছাবে ঢাকায়। সো এখান থেকে আমরা এসটিআর সিলেক্ট করতেছি বুক করার জন্য টিকিট। তো এখানে দেখা যাচ্ছে যে যেগুলো হলুদ কালার হয়ে আছে এগুলো হচ্ছে আপনাদের বুকড হয়ে আছে, ঠিক আছে। আর যেগুলো হোয়াইট হয়ে আছে এখানে চ আর শ ফাঁকা আছে, চ আর তালবের শ। সো এই দুইটা ফাঁকা আছে। তো আমরা দেখবো এই দুটো আমরা টিকিট কাটতে পারি এই দুইটা এসে সিটে। সো এটার জন্য আমি টিকিট যদি কাটতে চাই, একটা 2টা সিলেক্ট করে দিলাম, একটা সব সিলেক্ট করে দিলাম আর একটা সিলেক্ট হয়ে গেলো। ওকে ভাই, এটা হচ্ছে আপনার বগি সিট, ঠিক আছে, চ আর শ বগি। তো এই বগিগুলোর ভিতরে এখন সিট আছে অ্যাভেলেবল, এখানে একটা ছিল, তো শেষের একটা সিট দেখা যাচ্ছে চ 92। সো আপনি চাইলে এটা কাটতে পারবেন, আর যদি না চান আপনি এখান থেকে কাটতে পারবেন। এখান থেকে দেখা যাচ্ছে এখানেও একটা সিট ফাঁকা আছে, সো 60 না। তো আমরা এখানে ইনপুট করলাম, এন্টার করলাম 60, কন্টিনিউ পারচেস আমরা এবার করবো। মজ্জা হোসেন প্যাসেঞ্জার অ্যাডাল্ট কন্ট্যাক্ট ইনফো যা ছিল তাই, আর ওকে ফাইন। তো জাস্ট প্রসিড করা লাগবে কেনার জন্য। ওকে, প্রসিড করলাম। সো এখানে দেখা যাচ্ছে যে টাকার পরিমাণ 465 টাকা লাগবে। এটা পেমেন্ট মেথড, আমরা জাস্ট একটা বিকাশ থেকে দিয়ে করবো, পে করবো টাকাটা। ওকে, সরি রকেট থেকে করতে চাচ্ছি। ওকে, রকেট থেকে করার জন্য ব্যাস রকেট সিলেক্ট করলাম অ্যান্ড পে টু।
ওকে, এখানে আমার মোবাইল অ্যাকাউন্টটা দিতে হবে, আর জাস্ট এখানে পিনটা দিলেই হয়ে যাবে আমার। তো এইভাবে আপনার খুব সহজেই ইয়ার মাধ্যমে